আজ আমি তোমাদের কাছে পারফেক্ট দোকানের মতো ট্রান্সপারেন্ট ডিম মোমোর রেসিপি শেয়ার করব কিভাবে মোমো তৈরি করলে একদম পুরো ট্রান্সপারেন্ট হবে আর খেতেও অনেকটা সুস্বাদু হবে। 10 মিনিটের মধ্যে 50টি থেকেও বেশি মোমো তৈরি করে নিতে পারবে। সাথে থাকবে লাল লাল মোমো চাটনি। মোমো তৈরি করার জন্য সবার প্রথমে মোমোর জন্য একটা ডো রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ থেকে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। এতে করে মোমোর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এরপর এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো দিয়ে দেবো সাদা তেল। এই তেলটা ভীষণ ইম্পর্টেন্ট যদি তোমরা মোমোটা ট্রান্সপারেন্ট করতে চাও। এবারে তেলটাকে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। ময়দার মধ্যে তেল নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো আমাদের মেখে নিতে হবে। খুব বেশি সফট না, সাধারণত আমরা যেভাবে রুটি কিংবা পুরির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে। ডোটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আর খুব বেশি সফট ডো তৈরি করবে না, খুব বেশি সফট ডো তৈরি করলে শেপটা ভালোভাবে আসবে না মোমোর। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, এতক্ষণে আমরা এর বাকি প্রিপারেশনটা করে নেব। তো সবার প্রথমে আমরা এখানে মোমো চাটনি রেডি করে নেব। চাটনি রেডি করার জন্য এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই চাটনির রেসিপিটা সেদ্ধ করেও তৈরি করে নিতে পারো, কিন্তু সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে, একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কাটাকে। এবার টমেটোর গায়ে যে উপরের চামড়াটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে। তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, সেই মিক্সার জারে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন স্বাদ অনুযায়ী। নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে দেব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিছু লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে খুবই নামমাত্র তেল দিয়েছি আমি এখানে। 2 থেকে 3 ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু কালো জিরে, আর দিয়ে দেব 2 থেকে 3টে কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখ। তারপর এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টমেটোর গায়ে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটা রেডি করে নিয়েছি। চাটনির টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছো। তো মোমোর জন্য আমার চাটনি একদম রেডি। এবার মোমোর ভেতরে পুরটা রেডি করে নেব। আমি এই পুরটা ভীষণ সহজভাবে তৈরি করার চেষ্টা করছি। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, দিয়ে দেব হাফ গাজর কুচি, দিয়ে দিলাম কিছু পরিমাণ শসা। এখানে সব কিছুই কিন্তু কাঁচায় খাওয়া যায়, এক্সট্রা এটাকে কোনো ভাজার কোনো প্রয়োজন নেই। তোমরা অন্য যে কোনো ধরনের যাদের পছন্দের সবজি এখানে ব্যবহার করতে পারো। ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু তেল ভালো করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। শসা আর গাজরটাকে ভালোভাবে নুনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটার থেকে জল ছেড়ে দেবে, অনেকটাই সফট হয়ে যাবে এই সবজিটা। তোমরা ভেজ মোমো তৈরি করলে এভাবে তৈরি করে নিতে পারো। আমি যেহেতু এগ মোমো তৈরি করব তাই গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি ও তাতে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম এভাবে ভেজে নিতে হবে। ডিমের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে। তোমরা চাইলে শুধু ডিম দিয়েও এই রেসিপিটা করে নিতে পারো। আর এই ডিমটা ভাজার সময় খুব বেশি ভাজবো না, একটু নরম করেই ভেজে নেব ডিমটাকে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখো শসা থেকে জল ছেড়ে দিয়েছে, শসা আর গাজর থেকে। এটা অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে। তারপর আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে বড় বড় লেচি কেটে সেই লেচিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছিলাম। আমি একটু তেল দিয়ে বেলেছি যাতে এর মোমোগুলো ট্রান্সপারেন্ট হয়। সেই ভিডিওটা আমার কেন জানি না স্কিপ হয়ে গেছে, সেটা ভিডিওটা আসছে না, তাই তোমাদের সেটা দেখাতে পারিনি আমি। সেটাকে বড় করে বেলে তারপর আমি একটা বাটির মাধ্যমে ছোট ছোট করে গোল করে কেটে নিয়েছি সেই রুটিটা থেকে, যাতে এটা তৈরি করতে অনেকটাই কম সময় লাগে। তারপর একটা একটা এভাবে পিস নিয়ে এর ওপর আমরা যে মিক্সচারটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে এভাবে ফোল্ড করে দেব। এখন হয়তো তোমাদের কাছে এটা ট্রান্সপারেন্ট মনে হচ্ছে না, কিন্তু শেষের দিকে দেখতে পারবে। এভাবে সবগুলো মোমোই তৈরি করে নেব। এই মোমোগুলো যেহেতু খুব পাতলা করে বেলে নিয়েছি ওপরের লেয়ারটা, তাই এটাকে স্টিম হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট মতো স্টিম করলেই হয়ে যাবে। 10 মিনিট মতো স্টিম করে আমি মোমোটাকে নামিয়ে নিয়েছি। এখানে দু রকম মোমো তোমরা দেখতে পারছো, একটা এমন ট্রান্সপারেন্ট হয়েছে আর একটা একটু সাদা সাদা হয়েছে। তার কারণটা আমি বলছি তোমাদেরকে। আমি যে প্রথম লেচিটা বেলেছিলাম সেটাকে একটু তেল দিয়ে বেলেছিলাম, তার জন্য যে প্রথম রুটিটা থেকে 3টা আমি এভাবে মোমো তৈরি করতে পেরেছিলাম। তো সেই 3টে একটু ট্রান্সপারেন্ট হয়েছে, আর বাকিগুলো আমি তেল দিয়ে বেলিনি, লেচিগুলোকে এমনি বেলে নিয়েছিলাম, তার জন্য এগুলো একটু সাদা সাদা হয়েছে। তো তোমরা এই পার্থক্যটা বুঝতেই পারলে, তেল দেওয়ার ফলে কিন্তু মোমোগুলো ট্রান্সপারেন্ট হয়। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও।